আমি সুজাতা চলে আসলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমরা যাচ্ছিলাম কোথায়, তোমরা হয়তো অনেকেই ভিডিওতে দেখে নিয়েছো আমরা কোথায় আসছি, শিলিগুড়ির সাইডে। তো শিলিগুড়িতে আমরা কেন এসেছি সেটাই তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করব। আর অনেকেই আন্দাজ করে নিয়েছো। আর আমরা আগের দিনে চলে আসলাম ইটাহারে, সেখানেই ছিলাম। তারপরের দিন আমাদের সকাল সকাল যেহেতু বাস ছিল, মানে প্রথমে তো ট্রেনে যাওয়ার কথা ছিল, তারপরে মনে হলো যে না বাসেই যাই। তো বাসে উঠে পড়ার পর যাই হোক অনেকটা রাস্তা জার্নি হচ্ছে, তো অনেকেই ঘুমায় যাচ্ছে, আমিও ঘুমিয়েছিলাম তার মাঝখানে। আমার বান্ধবী তো ঘুমিয়ে যাচ্ছে, আমরা হাসাহাসি করছিলাম সেটা নিয়েই। আর আমরা গাড়িতে উঠেছিলাম 6টার দিক, পৌঁছেছিলাম 10:30টায়। তো হাত পায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো, মানে কি বলবো, রীতিমতো মনে হচ্ছিল যে না এখন নেমে যায় গাড়ি থেকে। যাই হোক, তো আসার সময় অনেক আনারসের গাছ দেখতে পেয়েছিলাম। তো আমি রাস্তার ক্লিপ নিচ্ছিলাম ভিডিও, তারপর হঠাৎই চোখে পড়ে ভোলে বাবার মূর্তিটি। তো আমি সেটারই একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, নিতে নিতে দেখি চায়ের বাগান দেখতে পেয়েছি হঠাৎ করেই। সেই ফিল নিচ্ছিলাম, এদিকে রুদ্রটাও আমার খালি মুখের মধ্যেই পড়ছিল। তো কি করা যায়, আর গাড়ির মধ্যে বসেছিলাম, খাই দায় কোনো কাজকর্ম নেই, এদিকে আমরা যে যার মতো গল্প করছি, আর আমার বান্ধবী তো ঘুমায় যাচ্ছে, ঘুমা ভাই তুই। তারপরে এই সুন্দর চায়ের বাগানটি দেখতে পেয়ে আমার মনে হচ্ছিল যে ওখানে গাড়ি থেকে নামার পর কয়েকটা ছবি ভিডিও করি। এত সুন্দর লাগছিল, ভিউ পয়েন্টটা অসাধারণ ছিল। আর সত্যি কথা বলতে শিলিগুড়ি এই সাইডটা ভীষণ ভালো লাগে আমার, অনেক ঘোরার জায়গা থেকে শুরু করে, যেহেতু আমি ঘুরতে ভালোবাসি। যাই হোক, আমরা 10:30টার সময় নৌকাঘাটে পৌঁছে গেছিলাম। তারপর আমরা যাচ্ছিলাম অম্বিকানগরে টোটোতে করে। তার কারণ আমরা যে বাড়িতে থাকবো বা যেখানে থাকবো কিসের জন্য সেটাও বলবো, লাস্টে দেখো ভিডিওটা। তারপর আমরা যে বাড়িতে থাকবো সেই বাড়িতে আমরা ব্যাগ টেক রেখে তারপর লাবণী দিদির বাড়ি চলে আসি, কারণ লাবণী সেখানে থাকবে। একবারই এখানে এসে, মানে দিদির বাড়িতে এসে আমরা ক্লিপটা দেখালাম। লপাদিন ছিল বাড়তে, তো কেক আমি কোনটা খাবো? ঠান্ডা দিদির বাড়ি আসার পর দিদি রান্না করে রেখেছিল, তো সেগুলো আমরা খাওয়ার পর তারপর আমরা একটু বসেছিলাম। আর দিদির যেহেতু 2-1 দিন আগে বার্থডে ছিল, তো ফ্রিজে কেক রেখেছিল, তো সেটাই আমাদের খেতে দিয়েছিল। তারপর জিজু যখন আসে বাড়িতে তখন নিয়ে আসছিল আইসক্রিম ফুচকা, তো আমি আইসক্রিমটা খেয়েছিলাম, ফুচকাটা খাইনি। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সেখান থেকে আমরা চলে যাই মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। বিধান মার্কেটে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমরা অনেক মেকআপের প্রোডাক্ট নিয়েছি। আর যেহেতু আমরা 3জনই মেকআপের প্রোডাক্ট নিয়েছিলাম অনেকগুলো, তো সে কারণে অনেক দেরি হয়েছিল সেখানে, আর অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর যেহেতু আমরা থাকবো মার্কেট থেকে, মানে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমরা অনেক দূরে আছি, এনজিবির সাইডে, তো সেই কারণে আমাদের এদিকে ব্যাক সাইড হয়ে যাচ্ছিল। তো তার কারণে আমরা বেশিক্ষণ ওখানে ছিলাম না, তাড়াতাড়ি মার্কেট করে তাড়াতাড়ি চলে আসছিলাম। আর এখান থেকে এর আগে যখন আমরা দার্জিলিং এসেছিলাম তখনও নিয়ে গেছিলাম প্রোডাক্ট। আর যে দোকানে আমরা প্রোডাক্টটা নিয়েছিলাম সেই কাকুটাই আমাদের মোমো খাওয়ার জন্য একটা কার্ড দিয়ে দেয়, তো সেই কারণে আমরা মোমোটা খেতে চলে যাই। আর আমরা কেন এসেছিলাম এখন তোমাদের বলি। আমরা এসেছি একটা ক্লাস করতে, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেবো কিসের ক্লাস করতে। টাটা বাই।